শান্তিতে থাকতে দিব না, আমি কাউকে শান্তি দিব না। আমাকে ওরা বাঁচতে দেয়নি, আমাকে ওরা সুখের সংসার দেয়নি। কাউকে সুখের সংসার করতে দিব না, ধ্বংস করে দিব সব। সুন্দরী গাছের ডালে বসে জুথি নামের এক পেতনি কাঁদতে থাকে আর অপেক্ষা করতে থাকে কোনো এক দম্পতির। আর কত কাঁদবো আমি? এত কাঁদছি, তারপরেও তো কেউ আসছে না। পেতনি জুথি একা একা কথা বলতে থাকে আর তখন এক দম্পতি গাছের নিচ দিয়ে গল্প করতে করতে হেঁটে আসে। এই জানো, আমার খুব ভয় করছে। চারপাশটা একবারে নিস্তব্ধ, যদি বাঘ আক্রমণ করে। আমি শুনেছি সুন্দরবনে অনেক বাঘের বাস। আগেই বলেছিলাম ভেবে চিনতে নাও যাবে কিনা। তুমি নিজেই তো সুন্দরবনে আসবে বলে আমাকে পাগল করে দিছিলা, এখন নিজেই এই সব আজগুবি কথা বলছো। কি করব বলো, সবার মুখে সুন্দরবনের কথা শুনেছি, তাই ভাবলাম ঘুরে যাই। সেই দম্পতির কণ্ঠস্বর চলে আসে পেতনি জুথির কানে। এই তো, এই তো আমার শিকার আমার কাছে আসছে। এবার আমি এদের সুখের সংসার শেষ করে দিব সব। পেতনি জুথি এই কথা বলে গাছ থেকে লাফিয়ে নেমে সেই দম্পতির সামনে দাঁড়ায়। কি রে, খুব গল্প হচ্ছে দুজনের মাঝে, তা আমাকে বল, কি গল্প করছিস তোরা? ওরে বাবারে, বাঁচাও আমাকে। এ তো পেতনি। সুন্দরবনে বাঘ থাকে শুনেছি, কিন্তু পেতনির যে বাস এটা জানতাম না। সে তো আমিও জানতাম না। এ তো কি কথা বলছিস তোরা? হ্যাঁ, তোদের কথা আমি কিভাবে বন্ধ করে দেই? খুব শখ তাই না সংসার করবি? এবার ছাগলের সাথে সংসার কর। এভাবে প্রতিনিয়ত সুন্দরবনের সুন্দরী গাছের পেতনি জুথি কোনো দম্পতিকে দেখলেই সেই দম্পতিকে পুরুষকে কোনো এক প্রাণী বানিয়ে দিয়ে পুরুষ মানুষদের উপর প্রতিশোধ নিত। কাউকে ছাগল, কাউকে গরু, আবার কাউকে সাপ, গাধা বানিয়ে প্রতিশোধ নিত। কিন্তু কি কারণ সে এই প্রতিশোধ নিত তা কেউ জানতো না। একজন এক রাজ্যর খালেক আর সালমা পরিকল্পনা করলো তারা সুন্দরবনে বেড়াতে যাবে। কি যে শখ করলে তুমি সালমা, সুন্দরবনে কেন যেতে হবে তোমায়? আমি তো যাচ্ছি শিকারে, তুমি গিয়ে কি করবে? আপনি স্বীকার করবেন আর আমি না হয় দেখব, সমস্যা কি? তোমাকে রেখে যাওয়া যাবে না দেখছি কোনোভাবেই। বেশ, চলো আমার সাথে। রাজা খালেক সালমাকে সাথে নিয়ে সুন্দরবনের শিকারের উদ্দেশ্যে যায়। মহারাজ, ওই দিকটায় চলুন, ওই দিকটা অনেক সুন্দর। বেশ, চলো। রাজা খালেক তার রানী সালমা চলে আসে সুন্দরী গাছের নিকটে। তখনই রাজা রানীকে দেখে ফেলে পেতনি জুথি। এত দেখছি রাজা, আজ আমি রাজাকে গাধা বানাবো। আমি কত কষ্টে ছিলাম, ওই রাজা তো আমায় দেখতে আসেনি। আজ রাজাকে গাধা বানিয়ে রানীকে কষ্ট দিব, অনেক কষ্ট। জুথি পেতনি এই কথা বলে সুন্দরী গাছ থেকে লাফিয়ে রাজা রানীর সামনে এসে দাঁড়ায়। এ কি, কে তুমি? আমাকে দেখে বুঝতে পারছো না বুঝি? আমি পেতনি। পেতনি দিনের বেলাও? পেতনি দিন রাত সব বেলাতেই এই সুন্দরী গাছে আমার বাস, রাজা মশাই। তা না হয় বুঝলাম, কিন্তু আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? কেন দাঁড়িয়ে? জুথি পেতনি এই কথা বলে নিজের জাদুর সাহায্যে রাজা খালেককে গাধা বানিয়ে দেয়।
না, এ কি করলে তুই পেতনি? বিনা অপরাধে আমার স্বামীকে কেন গাদা বানালি? হি হি হি, আমি সংসার করিনি, কাউকে করতে দিব না, কাউকে না। জ্যোতি পেতনি এই কথা বলেই গাছে উঠে বসে। আর রানী সালমা গাদারূপে রাজাকে ধরে কাঁদতে থাকে। সেই গাদারূপে রাজাকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। রাজবৈদ্যরা গাদারূপে রাজাকে দেখতে আসে। এ কি অবস্থা হলো মহারাজে? বৈদ্যমশাই, কিছু একটা উপায় তো বলুন। কোনো উপায় তো আছেই। আমার কাছে এর কোনো উপায় নেই মহারানী, তবে এই ব্যাপারে সাধু বাবা আপনাকে সাহায্য করতে পারবে। সাধু বাবা, তাকে আমি কোথায় দেখা পাবো? সুন্দরবনের বড় গাছের নিচে সাধু বাবার বাস। রানী সাধু বাবার কাছে যায়। সাধু বাবা রানীকে দেখেই বলে, আরে মা, আমি বুঝতে পেরেছি কিসের জন্য আমার কাছে এসেছিস। সাধু বাবা, দয়া করুন, আমার স্বামী মহারাজ খালেককে ভালো করার উপায় বলে দিন। এজন্য পেতনি জ্যোতিকে শান্তি দিতে হবে, আর ও শান্তি পেলে সব ঠিক হয়ে যাবে। কিসের শান্তি আর কিসের প্রতিশোধ নিয়ে চলছে? তাহলে শোন, গরিব ঘরের মেয়ে জ্যোতি গরিব বাবার এক টুকরো জমি ছিল, আর সেই জমি বিক্রি করে খুব শখ করে মেয়ের বিয়ে দিয়েছিল এক কৃষকের সাথে। কিন্তু কে জানতো বিয়ে দিয়েই জ্যোতির জীবনে কাল বয়ে দাঁড়াবে। সোহানের মা প্রতিনিয়ত যৌতুকের টাকার জন্য তাকে অত্যাচার করত, মারধর করত। করিমের মেয়েকে বিয়ে করছিলাম আমি, ভেবেছিলাম একটা মাত্র মেয়ে, সোনার গয়না দামি জামা কাপড় দিয়ে ভরিয়ে দেবে, আর সামান্য এমিটি স্বর্ণ দিতে পারে না। এই মেয়ের সাথে কেন সংসার করি? একে মেরে তাড়াতে পারিস না কেন? হার আমারই কপাল, যাদের মতো ছেলের সাথে বিয়ে দিয়েছি। ফকিরের ঘরের মেয়ের হাই পুরা কপাল আমার। ফকিরের মেয়ের কোথাকার। মা দেখুন, আমাকে যা খুশি বলবেন, কিন্তু আমার বাবাকে দয়া করে কিছু বলবেন না। ওরে বাবা, ফকিরের ঘরের মেয়ের আবার এত বড় কথা? যত বড় মুখ নয় তত বড় কথা। মা, লাঠিটা দাও তো, ওর হাত গোড ভাঙবো আমি। সোহানের মা সোহানের হাতে লাঠি এগিয়ে দেয়, আর সোহান সেই লাঠি দিয়ে জ্যোতিকে ইচ্ছে মতো পেটাতে থাকে। এভাবে মেরো না আমাকে, তোমার দোহাই লাগে, এভাবে মেরো না। তোকে আজ আমি মেরেই ফেলবো তোকে। এভাবেই সোহান প্রতিদিন জ্যোতিকে মারধর করত। আর একদিন সোহান জ্যোতিকে এত বেশি মারধর করে যে জ্যোতি মারা যায়। জ্যোতি মারা যাওয়ার পর সোহান জ্যোতির মৃতদেহ নিয়ে সুন্দরবনের সুন্দরী গাছের নিচে দাফন করে দিয়ে আসে। এরপর থেকে জ্যোতির আত্মা অশান্ত হয়ে পেতনি হয়ে ঘুরছে, আর সব পুরুষ মানুষকে শাস্তি দিচ্ছে। মা, এখন থেকে সোহানকে ধরে নিয়ে আসতে হবে জ্যোতি পেতনির কাছে। জ্যোতি পেতনি যদি নিজ হাতে সোহানকে শাস্তি দিতে পারে, তবেই ওর আত্মা শান্ত হবে, আর সব পুরুষরাও নিজেদের আসল রূপে ফিরবে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে সোহানকে ধরে আনার ব্যবস্থা করছি। রানী সালমা প্রহরীদের পাঠিয়ে সোহানকে ধরে বেটে জ্যোতি পেতনির কাছে সুন্দরী গাছের নিচে নিয়ে আসে। রানীমা, কেন আমাকে এখানে নিয়ে এলেন? আমাকে ছেড়ে দিন রানীমা। তোকে এখানে কেন এনেছি জানিস না? মনে পড়ে তোর স্ত্রীকে কি পরিমাণ অত্যাচার করে মেরে তুই এখানে দাপন করেছিলি? আজ সেই পাপের শাস্তি তুই পাবি। না, সব মিথ্যে, আমি কিচ্ছু করিনি। জ্যোতি কোথায় তুমি দেখো, যে আসল দুষ্টকে, যে তোমার সাথে অন্যায় করেছে তাকে আমি নিয়ে এসেছি। সোহানকে এত বছর পর
চোখের সামনে দেখে পেতনি জুথির চোখ দিয়ে অজোরে পানি পড়লো, আর সে লাফিয়ে এসে সোহানের সামনে এসে দাঁড়ায়। স্বামী, মনে আছে আমি বলেছিলাম আর মেরো না আমাকে, আর মেরো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। জুথি, আমাকে মাফ করে দাও। মাপ? তুমি আমাকে মাপ করেছিলে, বিনা অপরাধে আমাকে শেষ করে দাওনি। জানো, আমার একা এখানে থাকতে একদম ভালো লাগে না, তাই তোমাকে নিয়ে যাব আজ আমি। এই কথা বলে পেতনি জুথি অশ্রুসিক্ত চোখে সোহানকে গলা টিপে হত্যা করে। আর হত্যার শেষে সেখান থেকে পেতনি জুথি উধাও হয়ে যায়। সাথে সকল প্রাণীরূপী মানুষরাও নিজেদের আসল রূপে ফিরে আসে, সাথে রাজাও নিজের আসল রূপ ফিরে পায়। মহারাজ, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, শুধু আফসোস একটাই থেকে গেল, আমার রাজ্যে জুথির সাথে এত বড় অন্যায় হয়েছে আর আমি সেটা বুঝতেই পারিনি। আর তাই মহারাজ, আমাদের এখন থেকে এই রাজ্যর সকল প্রজা খোঁজ ঠিকভাবে রাখতে হবে, যাতে জুথির মতো এমন কোনো মেয়ের সাথে অন্যায় কাজ না হয়। তো ছোট বন্ধুরা, তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ।